सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुर्वे पूर्वे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव जय देव जय देव। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল চান টান করে একদম রেডি, কারণ আজকে আমাদের বাড়িতে গণেশ পুজো আছে। মানে আমি ছোটোখাটোভাবে করি, আগের বছর থেকে শুরু করেছে। আমার কি মনে হয় জানো তো, মানে বড় করেও যদি মনে ভক্তি থাকে তাহলে সেখানেও গণেশ ঠাকুর বা যে কোনো দেবতা সন্তুষ্ট হয়। আর ছোটো করে করলেও যদি মনে ভক্তি থাকে তাহলে যে কোনো ঠাকুর বা দেবতা সন্তুষ্ট হয়। তো আমি ছোটো করেই করি, সেভাবে বড় করে করি না। তো করি না বলতে আগের বছর থেকে স্টার্টই করেছি আমি গণেশ পুজো করা, জাস্ট এমনি দিকগুলো দেখে ঠাকুরকে নমো করে দিই। আর আজকে আরেকটা কারণে আমার দিনটা খুব স্পেশাল, আজকে বাবার বার্থডে। কিন্তু কোনো বছর বাবার বার্থডে দিন ঘরে থাকে না, সকাল সকাল বাবাকে উইশও করে দিয়েছি। মানে গণেশ পুজোর পর আমি আর মা যাবো মহাপ্রভুতলা, সেখানে বাবার বার্থডের জন্য পুজো দেওয়া হবে। আর বাকি যা হয় বাঙালি রিচুয়াল সেটা বাবা নেক্সট স্যাটারডে আসবে, তখন ভাদ্র মাসটা থাকছে। তো বাবার তখনই সেলিব্রেশন হবে, প্রত্যেক বছর তাই হয় বাবা সেলিব্রেশনটা। তো কি আর করা যাবে, ওরে রোদ, কি আর করা যাবে। তো হ্যাঁ যাই। তো চলো তোমরা দেখতে থাকো, একটু পর আমি আর মা যাবো মহাপ্রভুতলা, সেখানে দুর্গা ঠাকুর হচ্ছে, কতটা কি হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার হাতে তৈরি গণেশ ঠাকুর নয়, কিন্তু গণেশ ঠাকুরটা না অনেক দিন আগে থেকে ছিল। আর এই দুটোও ছোট ছোট গণেশ ঠাকুর ছিল, তো এটা রংটা চটে গেছিলো। তো আগের দিন আমি আমার গণপতি বাপ্পাকে আগের বছর কালার করেছিলাম, এখনও কি সুন্দর স্টে করেছে কালারটা। তো এটাই হচ্ছে আমার গণপতি বাপ্পার। আমি না একটা জিনিস বানিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এইটা বানিয়েছি, এটা হচ্ছে গণপতি বাপ্পার মোদক, নিজের হাতে হোমমেড বানিয়েছি ঘরে বসে বসে। শেপগুলো মা করে দিয়েছে, বাকি প্রিপারেশন সব কিছু আমি করেছি। তো এটা ঠাকুরকে দেবো। এখন যাব পুজো দিতে মহাপ্রভুতলা। এমনিতে খুব লেট হয়ে গেছে, আর যেদিন আমার এইসব কাজ থাকে প্লাস পুজো পার্বণ থাকে প্লাস কম্পিউটার থাকে না, সেদিন প্রচণ্ড মানে হয়রানি হয়। মানে যদি শ্যুট থাকে সেই দিনও, তো শনিবার দিনটা আমি প্রায় শ্যুট কমই রাখি। তো যাই হোক, আজকে তো যেতেই হবে, তো কম্পিউটার যাব, তাড়াতাড়ি করে যাই। মা ওইদিকে পুজোর থালা টালা নিয়ে রেডি হয়ে আছে, তো যাই। তো চলো পরে দেখা হচ্ছে, তাড়াতাড়ি ওইখানে গিয়ে ডাইরেক্ট ডাকছি। এটা চলে এলাম মহাপ্রভুতলা, এটাই হচ্ছে আমাদের মহাপ্রভু মন্দির, আমাদের সব কিছু। মা এখন উঠছে পুজো দেবে বলে। চারদিকটায় মহাপ্রভুতলা গ্রিল দিয়ে ঘেরা, এত সুন্দর আগে ছিল না, 4 থেকে 5 বছর হচ্ছে এত সুন্দর করেছে। ঠাকুরমশাই চলে এসেছে, আর এই হচ্ছে আমাদের মহাপ্রভু গৌরনিতাই। কি সুন্দর না, আর জায়গাটা এত শান্তির না, সত্যি করে বলতে গেলে কেউ না এলে বোঝানো যাবে না। এই দিক দিয়ে মানে ঢোকা হয় আর কি, মানে ঠাকুরকে সামনে থেকে দেখা হয়। তোমাদের সাথেও দেখা করিয়ে দিই। এই হচ্ছে মহাপ্রভু গৌরনিতাই। মা এখানে চারদিকে ধূপকাঠি দিচ্ছে, আমিও মায়ের পিছু পিছু যাচ্ছিলাম। আর ওইটা আমাদের দুর্গা মন্দির। দাঁড়াও পুজোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখা। আর হ্যাঁ, এটাই হচ্ছে দুর্গা মন্দির, এখানেই দুর্গা ঠাকুর হয়। এখন প্রস্তুতি পর্ব চলছে, এই প্রস্তুতি পর্ব দেখলেই না মনে হয় যে মা আসছেন। আর সত্যি বলতে গেলে পুজো আসতে তো আর 1 মাসের মতো দেরি। তো এই হচ্ছে ঠাকুরের কাঠামো। আর প্রত্যেক বছর না এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর। আর এই জায়গাটাতে আমরা বসে থাকি, আর এখানে তিরপল দিয়ে কি সুন্দর করে জায়গা হয় যেখানে সবাই বসে, আর প্রচুর ভিড় হয়। সত্যি বলতে গেলে এই দুর্গা মন্দির ছেড়ে না কোথাও যেতে মনও করে না, তাও মামার বাড়ি যাই মন পড়ে থাকে
এই দুর্গা মণ্ডপে। তো এখন যাচ্ছি কম্পিউটার শিখতে। দেখছো বাঁশের বেড়া দিয়ে প্যান্ডেলও তৈরি করতে লেগে গেছে, সব দুর্গা পুজোর চারদিকে প্রস্তুতি হতে লেগে গেছে। কম্পিউটার থেকে অনেকক্ষণ চলে এসেছি, দেখছি মেঘ করেছে, পুরো আকাশ জুড়ে মেঘ করেছে, পুরো শরৎকালে মেঘের মতো মেঘ ছিল সকাল দিকে, আর এখন পুরো মানে কালো করে মেঘ চলে এসেছে, আর হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে। তো এখন আমরা যাব ঠাকুর বাড়ি, মানে যে বাড়িতে যে ঠাকুরতলায় গেছিলাম বাবার জন্মদিনের জন্য পুজো দিতে, ওখানে আমাদের সব কিছু। তো ওই ঠাকুর মন্দিরে আজকে প্রসাদ খেতে যাব। তো আমি, মা, ভাই তিনজনেই যাবো। ঠাকুমার জন্য নিয়ে আসবে মা, আর কাকিমা এসেছে, মানে তোমরা তো অনেকেই দেখেছো আমরা একসাথে ঘুরতে যাই, যেখানে যাই একসাথে যাই। তো দ্বীপের মা এসেছে, তো কাকিমা সবাই মিলেই যাবো। কাকিমার ফার্স্ট টাইম ঠাকুরতলায় মানে মহাপ্রভুতলায় প্রসাদ খাওয়া। আমি তো ছোটো থেকে খেয়ে আসছি, মানে দারুণ দারুণ করে মানে প্রসাদ, সত্যি বলছি, প্রসাদ বলে বলছি না, এত ভালো করে না, মানে খুব ভালো লাগে, বেশি করে পায়েসটা। তো যাবো, এবার মেঘ করেছে, তাড়াতাড়ি করে চলে যায়। এখন 1টা বাজে নাই, কিন্তু তাড়াতাড়ি করে চলে যেতে হবে, 1:45 মতো বাজছে কি, কারণ বৃষ্টি পড়তে গেলে আর যাওয়া হবে না। তো যাই, দেন ওখানে গিয়ে কথা হচ্ছে। টাটা। রেডি হয়ে গেছি, আর কাকিমাও চলে এসেছে। এবার বেরোবো, মাঝ রাস্তা থেকে তো ঘুরেই চলে এলাম। এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, বাপরে, অলরেডি 1টা বেজে গেছে, জানি না কতক্ষণ বৃষ্টি পড়বে, দেখি কতক্ষণ পরে তারপর যাব। বাপরে, অনেকটাই জোরে জোরে বৃষ্টি পড়ছে। লিটারেলি কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, 1:30 বেজে গেছে, সেই সেম ভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। কখন যে ঠাকুর মন্দিরে খেতে যাব কে জানে, এই কাজের সময় বৃষ্টি শুরু হয়ে যায়। দেখি এবার কতক্ষণে যায়, কখন বৃষ্টি থামে। একটু বৃষ্টি কমেছিল, তাই আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম, আমরা 4জনই বেরিয়ে পড়েছিলাম। তো দেখছি আবার জোরে জোরে বৃষ্টি পড়তে লেগেছে। এখানে আমরা বসে গেছি মহাপ্রভুর প্রসাদ খাওয়ার জন্য। এদিকে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। জয় মহাপ্রভু, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নতুন কোনো